বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার। একসময় যা ছিল আস্থার প্রতীক, পরবর্তীতে বিতর্কের কেন্দ্রবিন্দু, যা আজ আবারও ফিরে এসেছে আদালতের রায়ের মাধ্যমে। শুরুটা ছিল ১৯৯৬ সালের বিরোধী দলগুলোর আন্দোলনে। দাবি ছিল ক্ষমতাসীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ফলস্বরূপ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা পায়। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এটি কার্যকর হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করে। কিন্তু ২০০৬ সালে প্রধান উপদেষ্টার নিয়োগ নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব দেশে অচল অবস্থার সৃষ্টি করে। জরুরি অবস্থার ঘোষণা হয় এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। তবে এর প্রভাব পড়ে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। বলা হয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল হয়। এরপরের সবকটি জাতীয় নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আদালতে ফের উঠে আসে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পুনর্বহাল ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই রাইটটা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। তবে আইনজীবীদের মতে আসন্ন জাতীয় নির্বাচন এই ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে ভোট। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এই রায়টি আজকে ৭ জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকারের রায় কি রাজনৈতিক আস্থা বাড়াবে? সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কতটুকু নিশ্চিত করবে? এমন প্রশ্ন সামনে নিয়েই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এইচ এ মিতু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।